মর্নিং গাইস, তোমরা সব কেমন আছো? তো আশা করি তোমরা সব ভালো থাকবে। আবার চলে এলাম নতুন একটা ব্লগে। তো আজকে আমি যাব কলেজ। তো আজকে আমি তোমাদেরকে আমার কলেজ দেখাবো। তো চলো আমি কলেজ কীভাবে যাই এবং আমি কোন কোন কলেজে পড়ি সেটা তোমার সাথে শেয়ার করব। তো আজকের ব্লগটা খুবই ভালো হবেই। আর একটা কথা গাইস, আমি এই কদিন ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম, কিন্তু এবার থেকে প্রতিদিন ব্লগ আসবে। তো আমি আদিত্যপুর ব্রিজে আছি, তোমরা আদিত্যপুর ব্রিজটা একটু দেখে নাও। এটা হলো আমাদের আদিত্যপুর ব্রিজ এবং এটা নদী, কঙ্কালতলা নদী বা কোপাই নদী, যা যা বলবে। এটা হচ্ছে আদিত্যপুর বাস স্ট্যান্ড। এখানে আমি দাঁড়িয়ে আছি এখন। এখান থেকে আমাকে বাস ধরে কলেজ যেতে হয়। ফাইনালি আমাদের বাস চলে এসছে। এখন চলো বাসে ওঠা যাক। A few minutes later. ফাইনালি বাস থেকে নামার পর এখান থেকে 2 মিনিট হাঁটতে হবে। এখন আমি ফাইনালি কলেজ চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ বোলপুর কলেজ। কলেজ ঢুকতেই সর্বপ্রথম তোমরা একটি মূর্তি দেখতে পাবে। এই মূর্তিটি হলো মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তোমরা সবাই চেনো, তাও আমি একবার বলে দিলাম। এবার চলো সামনের দিকে যাওয়া যাক এবং আমাদের কলেজটি দেখাই। এই সামনেই ছোট্ট বড় মাঠটি হলো গ্রাউন্ডের মাঠ, আর এটি হলো আমাদের কলেজ। আজকে কজনকে কলেজে শাড়ি পরে আসতে দেখে আমি ভাবলাম আজকে কি কোনো অনুষ্ঠান আছে। তারপর আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, আজকে কি আছে রে, সবাই শাড়ি পরে আসছে। তারপর আমার বন্ধু বলল, না রে, আজকে কোনো অনুষ্ঠান নেই গো, আজকে ভূগোলের একটি প্রজেক্ট জমা নিচ্ছে। আমি ভাবলাম এগুলো আবার কীরকম প্রজেক্ট, যেখানে শাড়ি পরে আসতে হয় প্রজেক্ট জমা দিতে মেয়েদের। তারপর আমি বেশি মাথা না ঘামিয়ে কটা ভিডিও শ্যুট করে নিলাম তোমার সাথে শেয়ার করার জন্য। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তার জন্য বাস স্ট্যান্ডে এসে সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেলাম। দেখলাম যে বাসের ভিতর খুবই ভিড়, তার জন্য বাসের ছাদে উঠে পড়লাম।
বোলপুর বাজার তো বুঝতেই পারছো কীরকম ট্রাফিক থাকে। তো গাইস, তোমরা যারা যারা বোলপুর টাউন ক্লাব চেনো না তারা দেখে নাও, এটি হচ্ছে বোলপুর টাউন ক্লাব। সামনে যে ছোট্ট বড় ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বোলপুর লালপুল ব্রিজ। যারা যারা চেনো না তারা তারা দেখে নাও। বাস থেকে নেমে পড়লাম, এখন বাড়ি চললাম। আবার এই সেই আদিত্যপুর ব্রিজে আছি, তো এখন বাড়ি চললাম। আজকে ব্লগটা